আজকে আমাদের আলোচনার বিষয়টি হবে ইন্টারভিউ। আমরা সবাই জানি যে আর মাত্র 10 দিনের মধ্যে এসএলএসটি তার রেজাল্ট প্রকাশিত হবে। এবার এসএলএসটির যে রেজাল্ট প্রকাশিত হওয়ার পর ইন্টারভিউ আপনি প্রস্তুতি কেমনভাবে নেবেন বা ইন্টারভিউ জিনিসটাই বা কী, এইসব বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। প্রথমে আপনাকে একটা কথা বলে রাখি যে ইন্টারভিউটা কিন্তু দুটো পার্টে থাকছে। পার্ট ওয়ানে বলছে কি যে সাক্ষাৎকারটা হবে, ইন্টারভিউটা হবে, এবং 2 নম্বর পার্টে থাকছে কি যে ডেমনস্ট্রেশন বা ডেমো ক্লাস আপনার নেওয়া হবে। দুটো পার্টে কিন্তু 10 নম্বর করে ভাগ আছে। এবার এক্সপিরিয়েন্স আছে 10, টোটাল আছে 30। তো এক্সপিরিয়েন্স তো আপনি পাচ্ছেন না, তো আপনার কিন্তু ইন্টারভিউটা হবে 20 নম্বরে। এবার 10 নম্বরের প্রথমেই বলে রাখি যে আমার দুটো ইন্টারভিউ ফেস করার অভিজ্ঞতাটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি আরবি পাবলিক স্কুলে যে প্যানেল ইন্টারভিউ দিয়েছিলাম সেখানে কি হয়েছিল, বা নবোদয়ের ইন্টারভিউটাই বা কেমন হয়েছিল। নবোদয়ে প্রায় 30 মিনিট ইন্টারভিউ হয়েছিল, ইন্টারভিউটা কেমন হয়েছিল পুরোপুরি বিষয়টাকে আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করব। তাই ভিডিওটা সঙ্গে থাকুন, আশা করি কিছু আপনারা ইন্টারভিউ নিয়ে বুঝতে পারবেন। প্রথমে আপনি দেখুন, বলে রাখি যে 10 নম্বরে আপনাকে ফেস টু ফেস ইন্টারভিউ হবে। এখানে কোনো রকম প্যানেল ইন্টারভিউ যেটা আরবি পাবলিক স্কুলে হয়, যে প্রায় 25 জন মতন বসে থাকে, সেইখানে আপনাকে ইন্টারভিউ দিতে হবে, এরকম হবে না। এটা প্রায় 5 থেকে 6 জন মতন ওনারা থাকবেন। সেখানে একজন সাইকোলজিস্ট থাকবেন, সেখানে আপনার মুভমেন্টটাকে দেখা হবে, ঠিক আছে। আর বাকি কিন্তু 2-3 জন থাকবেন যে সাবজেক্ট এক্সপার্ট থাকবেন। এইভাবে কিন্তু ইন্টারভিউটা আপনাকে দিতে হবে। এবার আপনাকে কি করবেন, ওনারা একটা কথা শুনে রাখেন, আপনি এক কাজ করুন, আপনি মোটামুটি 25 মতন এমন একটা কোশ্চেনের লিস্ট বানান। কি কোশ্চেনের লিস্ট বলতে চাইছি, ধরেন টিচিং রিলেটেড কোশ্চেন। কি রিলেটেড, যে আপনি যদি ইন্টারভিউ যখন প্রবেশ করলেন, আপনি তো পারমিশন নিয়ে প্রবেশ করলেন, বসতে বললে বসলেন, তারপরে আপনার নিজের সম্বন্ধে একটা ওরা চাইবে। আমার দুটো ইন্টারভিউতেই আমাকে চেয়েছিল, বললো যে নিজের সম্বন্ধে কিছু বলুন। তো নিজের সম্বন্ধে আপনি নিজের নাম, তারপরে হচ্ছে গিয়ে বাবার নাম, মায়ের নাম অত বলার এখানে দরকার নেই, তাহলে ইন্টারভিউটা বড় হয়ে যাবে অনেকটা। তারপরে আপনি কোন বিদ্যালয় থেকে পড়াশুনো করেছেন, কোন বিশ্ববিদ্যালয়, কোন কলেজ, কোন বিশ্ববিদ্যালয়, ফার্স্ট ক্লাস না কি, এগুলো বলবেন। বলে আপনি যদি নেট পাস করে থাকেন সেগুলো বললেন। তারপরে আপনার যদি অন্য কোনো পরীক্ষায় পাস করার অভিজ্ঞতা থেকে থাকে সেগুলো বললেন। এগুলো বলা টলার পর আপনি যদি কোনো জায়গায় এই মুভমেন্টে শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত আছেন, তাহলে আপনি সেইগুলো বলবেন। দিয়ে বলে টুলে আপনার কিন্তু এইটা শেষ করবেন। এবং বলার পরে আরেকটা কথা বলে দেবেন যে আপনি শিক্ষক হতে চান, শিক্ষকতা পেশাটাকে ভালোবাসেন, ছাত্রদের সাথে সময় কাটাতে ভালো লাগে আপনার, দীর্ঘদিন ধরে আপনি এই পেশার সাথে যুক্ত রয়েছেন। যদি থেকে থাকেন তাহলে বলবেন, না থেকে থাকলে বলবেন যে স্যার আমার এই বিষয়ের প্রতি ইন্টারেস্ট রয়েছে, আমি শিক্ষকতা করতে চাই, আমি শিক্ষকতা পেশাটাকে ভালোবাসি, এগুলো বলবেন। এইগুলো বলার পর তাহলে আপনার বেসিক পার্টটা কমপ্লিট হলো। এবার ওনারা আপনাকে কোশ্চেন করবে। কোশ্চেনটা কিন্তু দুটো ভাগে ভাগ হবে। কি ভাগ হচ্ছে, প্রথমে হচ্ছে যে টিচিং রিলেটেড আপনাকে ওনারা প্রশ্ন করবে। এর জন্যই বলতে চাইছি আপনি টিচিং রিলেটেড প্রায় 25 মতন বা 20+ কোশ্চেনের একটা লিস্ট বানান। কীরকম, প্রথমে আপনাকে ওনারা জিজ্ঞেস করতে পারে যে আপনার যখন বলবেন আপনার সাবজেক্ট জিওগ্রাফি বা হিস্টোরি বা পলিটিক্যাল সায়েন্স কিছু একটা বলবে, তখন আপনাকে ওনারা বলবে যে এই সাবজেক্টটাকে আপনি কেন শুরু করলেন, বা এই সাবজেক্টটার প্রতি আপনি কেন ভালোবাসলেন, বা আরও অনেক সাবজেক্ট ছিল, সেগুলো আপনাকে একটা যুক্তিযুক্ত উত্তর দেখাতে হবে, পজিটিভ উত্তর দিতে হবে। একটা বললে কি, টিচিংয়ে কোনো নেগেটিভ উত্তর হয় না। তো টিচিং রিলেটেড প্রশ্নগুলো যদি আপনাকে করে, সেখানে সবসময় চেষ্টা করতে হবে আপনাকে একটা পজিটিভ ফিডব্যাক দেওয়া, যে ফিডব্যাকটাতে ওনারা চিন্তা করবেন যে উত্তরটা হয়তো ঠিকই বলেছে, মানে পজিটিভ একটা চিন্তা ভাবনা ওনার মনে কিন্তু গেঁথে দিতে হবে যে এটাও হতে পারে, ঠিক আছে। এবার আপনি এক কাজ করেন, 25 কোশ্চেন লিস্ট বানান। কোন কোশ্চেন, আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কেন ভূগোল নিয়ে বা ইতিহাস নিয়ে পড়তে শুরু করলেন। আপনি একটা ছাত্র ক্লাসে বারবার মানে ফেল করছে, তাকে আপনি কীভাবে পাস করাবেন। আমাকে যেমন ধরেছিল নবোদয়ে যে একটা ছাত্র পড়াশুনো করতে ইচ্ছা করে না, তো আপনি তাকে কীভাবে পড়াশুনো করাবেন। তো এই টাইপের প্রশ্নগুলো আপনি একটা লিস্ট বানান। আপনাকে এটা জিজ্ঞেস করবে, যেহেতু ওরা নবোদয়ের ক্ষেত্রে করেছিল যে রেসিডেন্সিয়াল স্কুলে বাচ্চারা তো দূরে থাকে মা বাবার থেকে, তো এখানে আপনি কীভাবে ফেস করবেন। তো এই ব্যাপারটা যেহেতু এখানে রেসিডেন্সিয়ালের ব্যাপার নেই, তো ওই প্রশ্নটা করবে না, কিন্তু অন্যভাবে আপনাকে করতে পারে যে একটা বাচ্চা যে বাড়িতে
তো যতক্ষণ থাকতে থাকতে বেশিরভাগ টাইম সে বিদ্যালয়ে স্পেন্ড করছে, তো সেই মোমেন্টে আপনি কেমন একটা অ্যাটমসফিয়ার তৈরি করবেন যে আপনার বাচ্চারা প্রতিদিন বিদ্যালয়ে আসবে। তো এই টাইপের একটা কাজ করেন, প্রায় 25 মতন বা 20+ একটা কোশ্চেনের বাঁচ বানান। যে আপনি ভাবুন যে আপনি ইন্টারভিউ বোর্ডে বসে আছেন, সাপোজ ধরেন আমি আপনার কাছে ইন্টারভিউ দিতে গিয়েছি, আপনি আমাকে কি কি টিচিং রিলেটেড প্রশ্ন করবেন তার একটা লিস্ট বানান, ওইগুলোকে একটা পজিটিভ একটা উত্তর দেওয়ার আপনি চেষ্টা করুন বা রেডি করার চেষ্টা করুন। বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি? তাহলে এই পার্টটাকে আপনি রেডি করুন। এবার এরপরে চলে আসি যে একটা বলতেই পারে যে একটা শিক্ষকের ভালো বৈশিষ্ট্য কী, বা একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্টের কীরকম বৈশিষ্ট্য দেখে আপনি চিনবেন। সত্যিই পারে আসলে কিছু নেই, বা একটা ছাত্র যে ক্লাসে আপনার ক্লাসে থাকলেই ও আসতে চাইছে না, আসছে না, তো আপনি তখন কীভাবে বাচ্চাটাকে করবেন, বা একটা বাচ্চা বুঝতে পারছে না ক্লাসে, আপনি তাকে কেমনভাবে বোঝাবেন। তো এইরকম টাইপেরই প্রায় 25+ বা 20+ একটা লিস্ট বানান যে এই আপনি ভাবুন ইন্টারভিউ নিচ্ছেন, আপনি ইন্টারভিউ নিলে কী কী প্রশ্ন আমাকে করতেন টিচিং রিলেটেড, সেগুলো একটা লিস্ট বানান। হয়েছে? এইগুলো বানানোর পর বলে রাখি পার্ট 2 জিওগ্রাফি। এবার জিওগ্রাফি যদি আমার সাবজেক্ট বলে বলছি, জিওগ্রাফি কার হিস্ট্রি হতে পারে, কারো পলিটিক্যাল সায়েন্স হতে পারে, ঠিক আছে? তো এইরকম টাইপের প্রশ্ন কিন্তু আমাকে নবোদয়ে করেছিল। করার পর আরেকটা কথা বলে রাখি সাবজেক্টের কথা। সাবজেক্টে প্রথমেই আপনাকে ধরবে যে ইতিহাস বা ভূগোল বা বিজ্ঞান, সেইটা আপনার কেন সাবজেক্টটাকে আমি চয়েস করলেন বা ওই সাবজেক্টে বেছে নিলে এত সাবজেক্ট থাকতে, তার আপনার পজিটিভ ফিডব্যাক দিতে হবে। আপনাকে 2 নম্বর এটা প্রশ্ন করবে যে আইসিটি ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজিকে কী করে আপনি আপনার ভূগোলে বা ইতিহাসে বা বিজ্ঞানে বা কীভাবে সায়েন্সের মধ্যে আপনি ইনক্লুডিং করবেন, যেটা আমাকে নবোদয়ে ধরেছিল। তা এরকম টাইপের প্রশ্ন আপনি রেডি করুন, উত্তরটা রেডি করুন। 3 নম্বর আপনাকে ধরবে সাবজেক্ট রিলেটেড যা ইচ্ছা হয়ে ধরতে পারে। আপনি যদি ভাবছেন যে আপনি নবম দশম শ্রেণী ইন্টারভিউ দিতে যাবেন, কিন্তু আপনাকে কাজ করতে হবে 6 to 12 অবধি যতগুলো পশ্চিমবঙ্গ সরকারের বই আছে আপনাকে বইগুলো একবার করে পড়ে যেতে হবে। আর কি করতে হবে, প্রত্যেকটা বইয়ের নাম, যেমন 6-এর বইয়ের নাম হচ্ছে আমাদের পৃথিবী, সেই এই নামগুলো সদ্য কিন্তু আপনাকে করে যেতে হবে। নামগুলো করলেন, একটু পড়াগুলো করে গেলেন, ঠিক আছে? আপনাকে ওনারা প্রশ্ন করবে। একটা তো বলে রাখি, ওখানে এমসিকিউ টাইপ প্রশ্ন হবে না। কেন হবে না বলুন তো দেখি, আপনি নিজে উত্তরে জানেন। কারণ আপনি 60 নাম্বার এমসিকিউ উত্তর পরীক্ষায় পাস করে 60-এর মধ্যে আপনি 58 বা 59 বা 57 পেয়ে আপনি ইন্টারভিউ বোর্ডে যাচ্ছেন। তো ওনারা ভালো করে জানে যে ভারতের জনসংখ্যা 11 সালের পপুলেশন কত, 121 কোটি 1,93,422 জন। এই টাইপের ডেটা পরীক্ষার হলে ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করে না। কেন করে না? কারণ এই টাইপের ডেটাগুলো ওই বড় বড় ইন্টারভিউয়ারদের মনে থাকে না, অত মনে থাকে না, কারণ ওনারা এইসব ছোটোখাটো প্লেয়ার না, ওনারা তো ইন্টারন্যাশনাল খেলা প্লেয়ার। তো এইসবগুলো ডেটা ওনাদের কাছে মনে থাকে না। তো আপনাকে এইসব ধরবে না, চিন্তা করার কারণ নেই। তবে আপনাকে কনসেপ্ট ধরবে। আপনাকে ওনারা জিজ্ঞেস করবে, আমরা ধরেছি নবোদয়ে, বলছে বলুন তো যে মাইগ্রেশনের থিওরি আছে, ভুল বলছি, ম্যালথাসের থিওরি আছে, ম্যালথাসের থিওরির সঙ্গে মাইগ্রেশনটা কীভাবে রিলেটেড, এটা তো আমরা নর্মালি পড়িনি। কিন্তু আমি কি উত্তর দিলাম, আমি বললাম যে স্যার দেখুন যে জনসংখ্যাটা তো ম্যালথাস বলছে যে বৃদ্ধি পাচ্ছে, যে 2, 4, 8, 12 এইভাবে ডবল বৃদ্ধি পাচ্ছে। তা ডবল যদি হয় তাহলে জিওমেট্রিক্যালে বৃদ্ধি পাচ্ছে, আর খাদ্য বৃদ্ধি পাচ্ছে অ্যারিথমেটিক্যালে 1, 2, 3, 4 বৃদ্ধি পাচ্ছে। তাহলে দেখুন স্যার, খাদ্য কম বাড়ছে, জনসংখ্যা ডবল বাড়ছে, তো খাদ্যের একটা সংকট দেখা দেবে, মানে মাইগ্রেশন করতে বাধ্য হবে। আমি উত্তরটা কিন্তু জানি না, কিন্তু আমি ওই মোমেন্টে একটা পজিটিভলি ফিডব্যাক দেওয়ার সেই মোমেন্টে চেষ্টা করলাম, যাতে মনে হল ইন্টারভিউয়ারদের হ্যাঁ এটাও তো উত্তর হতে পারে। তাহলে এই মোমেন্টে কিন্তু আপনাকে আপনার ব্রেনটাকে কাজে লাগিয়ে আপনাকে উত্তর দিতে হবে, ঠিক আছে? ওনারা আমাকে কনসেপ্ট জিজ্ঞেস করবে, বেশিরভাগ কনসেপ্ট। ওনারা একটা তো মনে রাখবেন যে একটা আছে না, কথা আছে না, অ্যাকশন রিসার্চ। আপনাকে ইন্টারভিউ বোর্ডে অ্যাকশন রিসার্চটাকে ইউজ করতে হবে। অ্যাকশন রিসার্চটা কি? আপনি ক্লাসে চলে গেলেন, ক্লাসে যাওয়ার পর আপনি যেরকম ভাবনা চিন্তা করে গেছেন ক্লাসে ওরকম হবে না। কেন হবে না? কোনো বাচ্চার সঙ্গে মারামারি করবে, কোনো বাচ্চা পড়তে চাইবে না, কোনো বাচ্চা জানলা দিয়ে এইভাবে তাকাবে, বিভিন্ন ঘটনা ঘটবে ক্লাসের মধ্যে। কেউ হয়তো পেন দিয়ে খুঁটিয়ে দিয়েছে, কেউ হয়তো স্যার আবার ও পিঠে বেঞ্চিতে ঠিলছে, প্রচুর সমস্যা আসবে। এই জন্য আপনাকে কী করতে হবে বলুন তো, সেই মোমেন্টে সেই বেস্ট একটা সলিউশন খুঁজে বের করে আপনার ক্লাসটাকে কন্টিনিউ করতে হবে সমস্যার সমাধান করে। এটাকে বলে অ্যাকশন রিসার্চ। আপনাকে ইন্টারভিউতেও কিন্তু এই অ্যাকশন রিসার্চকে ইউজ করে আপনাকে পজিটিভলি একটা ফিডব্যাক সেই প্রশ্নের উত্তর দিতে হবে, যাতে ইন্টারভিউয়ার বোঝে যে না তো এই উত্তরটা এটাও হতে পারে, ঠিক আছে? এইগুলোভাবে আপনি প্রস্তুতি নেন। যেমন আমাকে আরও ধরেছিল যে আইসিটিকে কীভাবে ভূগোলে আপনি ব্যবহার করবেন, আপনাকে উত্তর দিতে হবে।
আপনি কে, আপনাকে বলতে হবে। আপনাকে ওনারা প্রশ্ন করেছিল যে আন্টার্কটিকা আছে না, মানে হ্যাঁ আন্টার্কটিকা আছে স্যার। বলছে আন্টার্কটিকা দিয়ে প্রশ্ন ধরতে তার সঙ্গে সঙ্গে বলছে যে আন্টার্কটিকা বলো তো আয়তন দিক থেকে কততম স্যার? আয়তন দিক থেকে তো স্যার 5, কিন্তু জনসংখ্যা তো নেই, জনসংখ্যার দিক থেকে 7। বলছে ঠিক আছে। দিয়ে বলছি বলো তো যে তুমি আন্টার্কটিকার প্রেজেন্ট কন্ডিশন, পাস্ট কন্ডিশন, ফিউচার কন্ডিশন বলো তো। এটাকে আমি রেডি হয়ে যাইনি, কিন্তু আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, আমার 30 বছরকার পড়াশুনো জিওগ্রাফি নিয়ে যে ঘেটেছি, জিওগ্রাফিকে যে 30 বছর সময় দিয়েছি, সমস্তটাকে কিন্তু ইন্টারভিউ বোর্ডে আপনাকে দিতে হবে। ওরা কিন্তু আপনাকে একদম বের করে আনবে। এবং যখনই একটা প্রশ্ন আপনি উত্তর দেবেন, যদি ইন্টারভিউ ভালো হয়, ইন্টারভিউ যদি মানে ওনারা যদি ইন্টারভিউ নেওয়ার একটা মানসিকতা থাকে, আপনার কিন্তু ওরা তারপরে থেকেই প্রশ্ন টানবে। উত্তরটা যেই দিয়ে দেবেন তারপরে থেকে ওনারা কিন্তু প্রশ্ন সেইখান থেকেই টেনে টেনে আনবে। ঠিক আছে, তাহলে এই টাইপের কিন্তু আপনি এর জন্য কী করবেন বলেন তো? এর জন্য 6 to 12 অবধি, 6 to 12 অবধি যা বই, আপনি বলবেন স্যার আমি তো 9, 10 ইন্টারভিউ দেবো, তাহলে 12 বই কেন পড়বো? না, বই পড়তে হবে, বই পড়তে হবে। 11, 12 পর্যন্ত বইগুলো পড়ে যান, ভূগোলের জন্য না, আর কিছু করার দরকার নেই। বাকি আপনি যখন ইন্টারভিউতে 57-58 পেয়ে যখন যাচ্ছেন, নিশ্চয়ই কিছু জানেন, কিছু কনসেপ্ট আপনার কাছে আছে, তো সেইটাকে ইউজ করবেন, সেইটাকে পজিটিভলি সেই মোমেন্টে প্রেজেন্টেশন করবেন, ইন্টারভিউ আপনার ভালো হবে। আর একটা কথা, ভয় খাবেন না। যেমন আমি যখন প্রথমে ওই উত্তরাখণ্ড ইন্টারভিউ পড়েছিল আর্মি স্কুলে, প্রথমে গিয়ে প্যানেল ইন্টারভিউ জীবনে ফেস করিনি। প্রায় 25 জন বসে আছে, সেই মুখ্যমন্ত্রী যেভাবে বসে থাকে এইভাবে, আর এইভাবে বসে থাকে, ওইভাবে বসে আছে। আমি তো গিয়ে প্রথমে ভয় খেয়ে গেছি। তো এই ভয় খেলে চলবে না। নবোদয়ে আমি আর ভয় খাইনি, যেহেতু একটা ইন্টারভিউ দিয়েছিলাম, ওরা আমাকে প্রায় আধা ঘন্টা ইন্টারভিউ নিয়েছিল, ভয় খাইনি। কিন্তু ওখানে একটা কী ব্যাপারটা ছিল বলেন তো, যে ল্যাঙ্গুয়েজ প্রবলেমটা আমার বারবার হচ্ছিল। আমি ইংরাজি ব্যবহার করতে পারছিলাম না, বা হিন্দিটা আমি ভালো বলতে পারছিলাম না, ওটা সমস্যা হতে লাগলো আমার। ঠিক আছে, যাই হোক, ওটা একটু সমস্যা হচ্ছিল। তো এখানে তো ল্যাঙ্গুয়েজের প্রবলেমের কোনো ব্যাপার নাকি, সারা জীবনের মাতৃভাষায় পড়াশুনো করেছেন, মাতৃভাষায় আপনার ইন্টারভিউ হবে, এখানে আপনার ভয় খাওয়ার তো কোনো কারণ নেই, এগুলো করবেন। আর একটা কথা বলে রাখি, এবার ডেমো, ঠিক আছে, এগুলো হয়ে যাওয়ার পর একটা বলে কি, আপনি বললেই ওনারা বুঝে নেবে যে আমি এটা মানে এটা অন ক্যামেরা বলছি। নবোদয়ে যখন ইন্টারভিউ আমি দিয়ে এলাম, তারপরে ওরা বলেছিল যে তুমি কি এসএলএসটি প্রিপারেশন নিচ্ছ? আমি নিচ্ছি। বলে তুমি এসএলএসটিতে পাস করবে। ওরা কিন্তু আমাকে সেই মোমেন্টই বলেছিল, কারণ আমি ডেটা প্রচুর ইউজ করছিলাম। তো ওনারা এক্সপার্ট, ওনারা সাবজেক্ট এক্সপার্ট, ওনারা কলেজে পড়িয়েছেন, ইউনিভার্সিটি পড়িয়েছেন, স্কুলে বিদ্যালয়ে পড়িয়েছেন, ওনারা যে এক্সপার্ট। তোমার মতন বা আপনার মতো স্টুডেন্ট ওরা হাজারে পড়ানোর অভিজ্ঞতা আছে, আপনার সঙ্গে 10 মিনিট বসলেই ওনারা বুঝে নেবে আপনার মধ্যে কী আছে কি নেই। তাহলে এটা একটা কাজ করবেন। এবার যে ডেমো কথা আসি, ডেমো ভয় খাবেন না, কিন্তু বারবার বলছি, ভয় খেলেই কিন্তু আপনি ওখানে একদম বেকার হয়ে যাবে। ভয় খাওয়ার দরকার নেই, আপনার ওরা খেয়েও নেবে না, কিছুই করবে না, কনফিডেন্ট নর্মাল যেমন কথা বলছি কথা বলবেন, কোনো ভয় নেই, ওনারা দেখবেন ভালোই হবে আশা করি। ঠিক আছে, এবার আসি যে টিচিংয়ে বলে রাখি, যে টপিক কি আপনাকে দেবে সিলেক্ট করতে, না ওনারা সিলেক্ট করে দেবে? প্রশ্ন এটা বড় প্রশ্ন। বলে রাখি একটা কথা, আমার চেনাশোনা একটা বন্ধু আছে, সে নবোদয়ে চাকরি করছে, তাকে ওরা টপিক দিয়েছিল প্রথমেই, যে একটা টপিক ছুটেছিল, ও বলেছিল যে স্যার আমি দুঃখিত, আমি এইটা বলতে স্যার আমি যদি এটা সমস্যা হবে একটু, যদি আপনি আমাকে এই মাইগ্রেশনের ওপর দেন তাহলে আমি ব্যাপারটা ভালো হয়। বলে হ্যাঁ অবশ্যই মাইগ্রেশন পড়াও। সে মাইগ্রেশনের ওপর টিচিং দিয়েছিল, সে সিলেক্টও হয়েছে, সে পিজিটিতে চাকরিও করছে। তার মানে কি বোঝা গেল, যখন আপনি সারেগামাপা বা ওই ইন্ডিয়ান আইডল অডিশন দিতে যান, আপনি যখন এন্টার নেন, আপনাকে শ্রেয়া ঘোষাল বসে থাকে জাজ হিসাবে, আপনাকে কি বলে, তুমি তোমার মতন করে একটা গান করো তো দেখি। তুমি গান করলেই, আপনি গান করলেই ও বুঝে নেবে এর মধ্যে কতটা সুর আছে, এর মধ্যে কতটা প্রোনাউন্সিয়েশন ঠিক আছে, এর মধ্যে পুরো সিস্টেম কি ঠিক আছে, ওনারা কিন্তু বুঝে নেবে। কারণ কি আমার বললাম, ওনারা চুল পাকা অভিজ্ঞতা, এমনি এমনি চুলটা পেকে যায়নি। ওনার বয়স হচ্ছে 50 বছর 60 বছর, বা ইউনিভার্সিটি কলেজের প্রফেসর, সে এমনি এমনি হয়ে যায়নি। তো 10 মিনিট তোমার টিচিং দেখলেই, আপনার টিচিং 10 মিনিট দেখলেই সে বলে দেবে আপনার পড়ানোর ক্যাপাসিটি কতটা, আপনার মধ্যে তথ্য কতটা আছে, আপনার প্রেজেন্টেশন পাওয়ার কতটা আছে, আপনার ছাত্র কন্ট্রোল করার পাওয়ার কতটা আছে, আপনার ছাত্রকে অ্যাক্টিভ করার পাওয়ার কতটা আছে, সব বুঝে যাবে মাত্র 10 মিনিটে। কোনো চিন্তা করার নাই। তো টপিক ওনারা যদি দেন, ঠিক আছে, তুমি যদি সেই টপিকের ওপর দিতে পারো, বা আপনি ওই টপিকে দিতে পারেন, ভালো, কোনো সমস্যা নেই। না পারলে সরিষার কিছু মনে করবেন না, আমি কি এই টপিকের উপর ইন্টারভিউ ডেমো দিতে পারি, আপনি বলবেন, কোনো সমস্যা হবে না, আমি বারবার বলছি। তো এটা গেল টিচিংয়ে। একটা কথা মনে রাখবেন, টিচিং মানে হচ্ছে গিয়ে স্টুডেন্টও অ্যাক্টিভ রাখতে হবে,
টিচারকেও অ্যাক্টিভ থাকতে হবে না, এরকম ম্যারমেডে টিচিং চলে না। 10 মিনিট টাইম পাবেন, 10 মিনিটে নিজের বেস্টটাকে ঢেলে দিয়ে আসতে হবে। বেস্ট যে জীবনে আমার এইটা এতদিন যা পড়িয়েছি, যা শিখেছি, এই 10 মিনিটে আমি ঢেলে দেবো। কীরকম দেবেন টিচিংটা? গেলেন বোর্ড ওয়ার্কটা একটু করবেন, বোর্ড ওয়ার্কটা করবেন। 2 নম্বর কী করবেন? স্টুডেন্টকে অ্যাক্টিভ রাখা। স্টুডেন্ট তো পাবেন না, স্যার থেকে জিজ্ঞেস করুন। এবার আপনাদেরটা করাটা ভালো হবে। স্যার বলতে আমি মনে হয় স্যারটা বলাটা ঠিক হবে। স্যার যদি স্যার আপনারা কি জানেন যে এটার উত্তরটা কি? ওনাকে আপনারা উত্তর দিতে চাইবে না, তাহলেও ঠিক আছে আমি উত্তরটা বলে দিচ্ছি, বলে দেবেন, ঠিক আছে। এইভাবে অ্যাক্টিভ রাখবেন আর প্রেজেন্টেশনটা ভালো করবেন। একটু ইউনিকত্ব দেওয়ার চেষ্টা করবেন। কীরকম ইউনিকত্ব? কিছু ডেমো, কিছু টিচিং এডস যা পাবেন টিচিং এডসকে ইউজ করার চেষ্টা করবেন, ঠিক আছে। আর একটা কথা বলে রাখি, 2টো লেসন প্ল্যান করে নিয়ে যাবেন। আর এই স্কুলেও নিয়ে গিয়েছিলাম, এখানেও নিয়ে গিয়েছিলাম আমি। 2টো লেসন প্ল্যান করে নিয়ে যাবেন, তার উপর 2টো আপনি নিয়ে যাবেন, টিএলএম নিয়ে যাবেন। যদি আপনাকে ও গিয়ে বলবেন যে স্যার এটা আমার লেসন প্ল্যান, স্যার এটা আমার টিএলএম, যদি ওনারা যদি ওই বিষয়ের উপর আপনাকে লেসন প্ল্যান ডেমো টিচিং দিতে বলে বলবে কোনো সমস্যা নেই, দেবেন। আর যদি না বলে যেখানে অন্য কোনো যেটা পারবেন দেবেন, কোনো সমস্যা নেই। কিন্তু হ্যাঁ, 4-5টা টপিক, 10টা টপিক রেডি করে যান। যে 9-10 থেকে আপনি 9-10 ইন্টারভিউ দিতে যান, তা 9-10 থেকে মোটামুটি ধরে রাখেন 10টা, মোটামুটি 10টা টপিক আপনি রেডি করে যান, যাতে ওইখানে গিয়ে আপনি পড়াতে পারেন। আর যদি 10টার মধ্যে আপনাকে ধরলো না, তখন স্যার আমি কি এগুলোর মধ্যে দিতে পারি? ও দেখবেন আপনাকে বলবে হ্যাঁ দাও, ঠিক আছে। তো এইটা কাজ করবেন। ডেমোটা কিন্তু 10 নম্বর আছে, ডেমোটা কিন্তু একদম কনফিডেন্টলি দেবেন, যে ওরকম বসে আছে ওরকম ভাবনা চিন্তা করে ভয় খাবো, পা কাঁপবো, ওইসব পা কাঁপা টাকাবো বাদ। যাবো, কথা হবে, পড়াবো, আমি যা জানি আমারটা দেবো, বাকি সিলেক্ট হওয়া না হয় ভাগ্যের ব্যাপার, ও যা হবে দেখা যাবে, পরের কথা পড়া যাবে। আমার তো থেকে বেস্টটা দিয়ে আসছি ইন্টারভিউ উঠে গিয়ে, ঘাবড়াবেন না। আবার বলছি আর একটা কথা, অনেকজন অনেক কথা বলে যে কোনো প্রশ্নের উত্তর যদি আমি পারবো না, যদি না পারেন আপনি, তখন আপনি কি বলবেন? অনেকজন বলে যে বলবেন যে না স্যার ভুলে গিয়েছি, এই মোমেন্টটা মনে পড়ছে না, পারবো না বলা যাবে না। কে বলছে বলা যাবে না? আমি ইউনিভার্সিটি যখন পড়তাম, বিএম স্যার, বিশ্বরঞ্জন মিস্ত্রি স্যার ডিপার্টমেন্টে হেডও ছিলেন, উনি তো একটা মহান টিচার। উনি তখন সবাইকে বলতেন যে ইন্টারভিউ বোর্ডে যখন যাবে, কোনো প্রশ্ন উত্তর যদি তুমি না জানো তাহলে বলবে যে সরি স্যার আমি প্রশ্ন উত্তরটা জানি না, মাফ করবেন। কারণ আপনি সব প্রশ্ন উত্তর দিতে জানেন না, যে আপনি হতে পারেন আমি সব জানতা গামচাওয়ালা আপনি হতে পারেন না। ওখানে বিপ্লব স্যার বলে একজন ইউনিভার্সিটি, বদ্ধ ইউনিভার্সিটি ছিলেন, উনি বলতেন যে ভূগোল যদি সমুদ্র হয়, আমি সামান্য 1 চামচে জল, আমি 1 চামচে জলও ভূগোল শিখতে পারিনি, 1 চামচে জলের মতন ভূগোল শিখতে পারিনি। তাহলে অত বড় বড় লোকগুলা যদি এই কথা বলে, তাহলে আপনি কি করে ভাবেন যে আপনি সব জেনে গিয়েছেন? যদি জানেন না, সরি স্যার কিছু মনে করবেন না, আমি এটা জানি না, সরি স্যার আমি কিছু জানি না, সিম্পল কথা। না স্যার মনে পড়ছে না, ও তখন হিংস দেবে। আমি যদি ইন্টারভিউ করে থাকতাম, আমি হিংস দিতাম, তাহলে আমি মনে করাচ্ছি করো তো দেখি, তুমি তখন উল্টো ফাঁসবে। আমি সরি স্যার আমি কিছু জানি না, এটা জানি না, সরি স্যার এটা আমি জানি না, ক্ষমা করবেন। হয় গেল, কথা হয়ে গেল, সব জানতে তুমি পারো না, উনি খুশি হবে যে এসব জানে না, না জানতেই পারে, সমস্যা নেই। তো এইভাবে কিন্তু ইন্টারভিউটা প্রিপারেশন নেন। প্রথম কথা আপনাকে বলে দিচ্ছি, 1 থেকে 20টা বা 25টা 30টা টিচিংয়ের ওপর কোশ্চেন রেডি করুন, যেগুলো ইন্টারভিউ বোর্ডে আপনাকে ধরতে পারে। 2 নম্বর কী করবে বলুন তো? 2 নম্বর ডেমোটাকে প্রেজেন্টেশন করা এখন থেকে চেষ্টা করুন, কেন আর টাইম পাবেন না। রেজাল্ট বেরোনোর পর মাত্র 10-15 দিনের মধ্যে ইন্টারভিউ শুরু হয়ে যাবে, তখন একটা খিচুড়ি সৃষ্টি হয়ে যাবে। এই জন্য এখন থেকে 6 থেকে 12 বইগুলো পড়ুন। আর 9-10 যদি ইন্টারভিউ দেন, 9-10-এর উপরে একটা 10টা মতো টপিক সিলেক্ট করেন। 11-12 দিলে 10টা মতো টপিক সিলেক্ট করেন, তারপর ইন্টারভিউ ডেমোটা প্রেজেন্টেশন করেন, প্র্যাকটিস করেন, ঠিক আছে। বোর্ড ওয়ার্কটা একটু করবেন, ভালো করে একটু স্টুডেন্টকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করবেন, কোশ্চেন আনসার 2-একটা ছুড়বেন, তাহলে হয়ে যাবে। আর 3 নম্বর হচ্ছে জিওগ্রাফি বা ইতিহাস বা এর উপরে যে ইন্টারভিউটা হবে, সেইটাকে জন্য ফেস করার জন্য আপনাকে 6 to 12 অবধি বই পড়তে হবে। আর আজ পর্যন্ত 30 বছর বা 35 বছর বা 40 বছর আপনার যাই এজ হোক না কেন, এতদিন পর্যন্ত যা শিখেছেন সমস্ত টেস্ট আপনি ইন্টারভিউ বোর্ডে হবে, ওরা আপনাকে সব জেনে নেবে, কোনো চিন্তা করার কারণে আপনি কি জানেন, তাহলে এগুলো করেন। আর একটা কথা বললে কি, লাস্ট কথা প্রশ্ন ভিডিওটা শেষ করব, যে বাকিটা একটা কথা বললে কি ভাগ্য, কেন কি হবে ওনারা আপনার পড়া কেমন লাগবে না লাগবে, বাকিটা তো ভাগ্য কিছু আছেই, সেটাও ঠিক আছে। বাকি আপনার তরফ থেকে 100% দিয়ে আসুন না, বাকি যা হবে দেখা যাবে, ঠিক আছে। অনেকজনই দেখবেন যে একটু পা কাঁপবে, টা কাঁপবে, অনেক সমস্যা হবে। আর একটা বললে কি, যে ধরেন 52 জেনারেলে কাট অফ, আপনি পেয়েছেন 58, আপনি কত নম্বরে গিয়েছেন? 6 ক্লাস কিন্তু অলরেডি হয়ে আছেন।
ওই জন্য কাট অফের কাছাকাছি যারা আপনি যদি ডাক পান তাহলে কিন্তু একটু চাপেই আছেন। যদি কাট অফ থেকে এগিয়ে যত রাখতে পারবেন যে ইন্টারভিউতে ডাক পাবেন তত কিন্তু ভালো হবে। আর ইন্টারভিউতে বহু কিছু ঘটতে পারে, ইন্টারভিউতে কখনো জিরোটা হিরো হয়ে যাবে, হিরোটা জিরো হয়ে যেতে পারে। কারণ বলার প্রেজেন্টেশন ভালো, কথা বলার পাওয়ার ভালো, কনফিডেন্স ভালো, বোর্ড ওয়ার্ক ভালো, পড়ানোর ক্যাপাসিটি ভালো, ভালো প্রশ্ন উত্তর দিচ্ছে ভালো, তা সেজন্য নাম্বার ভালোই পাবে। ঠিক আছে, এটা কথা। আর ইন্টারভিউটা জোন ওয়াইজ হচ্ছে, তা জোন ওয়াইজ হলে তাড়াতাড়ি ইন্টারভিউটা শেষ হয়ে যাবে। আর একটা ব্যাপারটা কি, নর্মাল ইন্টারভিউ দিচ্ছি আমি, খুব উত্তর দিচ্ছি, ভালো উত্তর দিচ্ছি, দিতে দিতে আমাকে মাঝখান থেকে দেখছি আমি উত্তর দিচ্ছি, টুক করে মোবাইলে বের করে দেখে নিয়ে আমাকে বলছে বলো তো এই মোমেন্টে ডুয়ার্সের টেম্পারেচার কত। আমি দেখি ডুয়ার্সের টেম্পারেচার, ঠিক আছে। আর স্যার দেখুন তো ওই 22 থেকে 23 থেকে 27-এর মধ্যে ঘোরাফেরা করছে, 27 to 27-এর মধ্যে ঘোরাফেরা করছে। এই মোমেন্টে কি আপনাকে যা ইচ্ছা জিজ্ঞেস করতে পারে। আমার বললাম তো আপনার অ্যাকশন রিসার্চ, আপনার ব্রেনকে মার্টনেসকে কাজে লাগিয়ে ইন্টারভিউ বোর্ড ফেস করতে হবে। ঠিক আছে, হুবহু যে আপনি পড়ে গেলেন ভূগোলই ধরবে মানে নেই, অন্যরা কোশ্চেন ধরতে পারে যে বলো তো বাংলাদেশে যে আজকে যে এরকম প্রবলেম হচ্ছে এটা কি শুধুমাত্র বাংলাদেশের জন্য হচ্ছে না জিওপলিটিক্স এখানে কাজ করছে, আপনাকে উত্তর দিতে হবে। ইন্টারভিউ বোর্ডে যা ইচ্ছে প্রশ্ন করতে পারে। ঠিক আছে, এই জন্য মার্টনেস কাজে লাগা, ব্রেনকে কাজে লাগান, মার্টনেস কাজে লাগিয়ে উত্তর দেবেন, ঠিক হবে, ভালো হবে। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। ভাই ভালো থাকবেন, প্রিপারেশন নিন, বেস্ট উইশেস।